অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো প্রথমে অ্যালকেন সম্পর্কে জানি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n +2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। এখন এখান থেকে প্রথমে মিথেন, মিথ থেকে অ্যালকেনের মিথেন। এখানে সাধারণ সংকেত অনুযায়ী CnH2n+2, এখানে CnH2n+2, এখানে কার্বন তো মিথেনের সংখ্যা হচ্ছে মানে এটা হচ্ছে 1 নম্বর রূপে আছে। তো সুতরাং n এর জায়গায় 1 ধরব। আর H2 + 2, সুতরাং CH2 + 2। তাহলে হচ্ছে এটাই হচ্ছে মিথেনের। কারণ এটা হচ্ছে CH4। তো 2 নম্বরে আছে আমাদের ইথেন। ইথেনের তো সাধারণ সংকেত অনুযায়ী CnH2n+2, আর ইথেনের সংখ্যা হচ্ছে 2। তো C2H2+2। তো এখানে C2H2 আর হচ্ছে 2। সুতরাং এখানে হচ্ছে C2 আর এখানে H4+2 এখানে যোগ করতে হবে H6। এটা সংকেত হচ্ছে ইথেনের সংকেত হচ্ছে C2H6, 2টা কার্বন 6টা হাইড্রোজেন। তো নেক্সট হচ্ছে আমাদের প্রোপেন। তো সূত্র অনুযায়ী তো এখানে হাইড্রোজেন 6টা + 2টা। তো এখানে 3টা কার্বন আর হাইড্রোজেন 6টা। এটা হচ্ছে আমাদের প্রোপেন। H2n+2, তো এখানে কার্বন তো 6CH2। তো এখানে কার্বন 3টা প্লাস এখানে H2 আর × 3 সমান H6 আর এখানে +2। সুতরাং এখানে কার্বন 3টা প্লাস এখানে 2, এখানে হাইড্রোজেন 8টা। তো এখানে হবে C3H8। এটা হচ্ছে প্রোপেনের সংকেত। Then CnH2n+2, C4H2O+2। এখানে কার্বন এখানে 4টা, হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন মোট 8টা +2 সূত্র হবে। আর এখানে কার্বন 4টা আর এখানে 4টা কার্বন আর এখানে 10টা হাইড্রোজেন। আর বিউটেনের আমাদের সংখ্যা হচ্ছে C4H10, 4টা কার্বন আর 10টা হাইড্রোজেন।
তো অ্যালকেন শেষে এবার আমরা যাব অ্যালকিনে। তো অ্যালকিনের ক্ষেত্রে মিথেনের হবে তো সাধারণ সমীকরণ অনুযায়ী থাকে না, ইথিনলে শুরু হয়। তো এখানে ইথিন সাধারণ, তো এখানে সাধারণ সমীকরণ অনুযায়ী CnH2n আর C2H2 এখানে C2H4 এটা হচ্ছে মিথিন, মিথিনের হবে C2H4। এখানে হবে সাধারণ সমীকরণ অনুযায়ী CnH2n আর এখানে প্রোপিন হচ্ছে 3, তো C3H2 এখানে C3H2 মোলার 6, তো এখানে একটা সংকেত হচ্ছে C3H2 প্রোপিনের। প্রোপিনের পরে পেন্টিন, বিউটেন, বিউটেন প্রোপিনের পরে তো বিউটেন এখানে CnH2n সাধারণ সংকেত, তো বিউটেনের ফোর্স, তো এখানে C4 প্লাস H2O, তো এখানে n এর জায়গায় এখানে বিউটেনের সংকেত বসিয়ে দিচ্ছি। তো এখানে C4H এখানে 6 যায়, 4 2 যোগ করলে 8 গুণ করলে 8, তো এটা হচ্ছে বিউটেনের সংকেত। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2, তো এখানে এটা আগেরটার মতো ইথিন হতে শুরু হবে, ইথেন, ইথাইন, তো তো সাধারণ সংকেত অনুযায়ী C2H2, তো তো এই সংখ্যা অনুযায়ী আমরা এক জায়গায় সংখ্যাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে C2H4 তো এখানে 2 হাইড্রোজেন এটা থেকে আমরা দুইটা বিয়োগ দিলে তো C2H2, তো এটা ইথাইনের সংকেত হচ্ছে C2H2, দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন। তো পরে হচ্ছে আমাদের প্রোপাইন,
3 এখানে আর n এর জায়গায় হলো 3 minus 2 তো এখানে এভাবে এখানে তিনটা কি বললো h হাইড্রোজেন এখানে ছয়টা আর এখানে দুইটা বিয়োগ যাবে এখানে সূত্র হচ্ছে 2 মাইনাস সি থ্রি এইচ এখানে 6 বিয়োগ 2 তাহলে হবে 4 সুতরাং এখানে প্রোপাইনের সংকেত হচ্ছে C3H4 তিনটা কার্বন চারটা হাইড্রোজেন তো লাস্ট আরেকটা হচ্ছে বিউটাইন তো বিউটাইন এর ক্ষেত্রে সেম ভাবে এখানে 4 এখানেও এর থেকে 4 হবে সুতরাং এখানে চারটা কার্বন H2 আর এখানে আটটা কার্বন এখানে H8 মাইনাস 2 এখানে দুইটা বিয়োগ যাবে সুতরাং এটা হবে C4H6 বিউটাইনের ক্ষেত্রে চারটা কার্বন থাকবে 6টা হাইড্রোজেন থাকবে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় আর তো অ্যালকেনের ক্ষেত্রে হবে এরকম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড তো এবার তো যেমন এখানে দেওয়া আছে ইথেন তো ইথেনের ক্ষেত্রে সাধারণ সংকেত এটা সংকেত হচ্ছে C2H4 তো এখানে কার্বন দুইটা আছে আর হাইড্রোজেন চারটা সুতরাং এটার ক্ষেত্রে হবে সিঙ্গেল বন্ড একটা হবে আর কার্বন একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তো এখানে ইথেনের সংখ্যা হচ্ছে C2H4 তো এই অনুযায়ী আমরা এখানে তো এখানে ইথেনের সংখ্যা হচ্ছে C2H6 তো এখানে দুইটা কার্বন সিঙ্গেল বন্ড আর এখানে হাইড্রোজেন এখানে একটা কার্বন চারটা করে হাত তো এখানে প্রত্যেকটা হাত পূর্ণ করতে আমাদের এখানে তিনটা করে একটা মানে হাইড্রোজেন দেওয়া লাগছে প্রত্যেকটা কার্বনে তো এটা ফুলফিল করার পর এখানে 6টা কার্বন আর দুইটা কার্বন আর 6টা হাইড্রোজেন তো পরেরটা হচ্ছে আমাদের ইথেন প্রোপেন তো প্রোপেনে আছে C3H8 এখানে তিনটা কার্বন আর 8টা হাইড্রোজেন তো যেহেতু অ্যালকেনে সিঙ্গেল বন্ড সবগুলোতে তো এখানে সবগুলোতে সিঙ্গেল বন্ড দিয়ে এরপরে চারটা পূর্ণ করব সবগুলো তো এখানে হাইড্রোজেন প্রত্যেকটাতে দিয়ে দিব তো প্রত্যেকটাতে হাইড্রোজেন দেওয়ার পর দেখা যাইতেছে এখানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মোট 8টা হাইড্রোজেন পূর্ণ হয়েছে
তো এখানে হাইড্রোজেন সবগুলো দেওয়ার পর এখানে মোট 8টা হাইড্রোজেন পূর্ণ হয়েছে, আর এখানে তিনটা কার্বন এবং 3টা কার্বন দেওয়া আছে, আর সবগুলো সিঙ্গেল বন্ড দেওয়া প্রত্যেকটি। তো পরেরটা হচ্ছে বিউটেন। তো বিউটেনের ক্ষেত্রে বিউটেনের সংখ্যা হচ্ছে আর এখানে এটা সংকেত হচ্ছে C4H12। তো এখানে মোট 4টা কার্বন, প্রত্যেকটিতে সিঙ্গেল বন্ড দিই। প্রত্যেকটি 4টা করে হাত কমপ্লিট করার পরে এখানে প্রত্যেকটিতে হাইড্রোজেন দিয়ে দিব। তো প্রত্যেকটিতে হাইড্রোজেন দেওয়ার পর দেখা যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সুতরাং আমি ভুল করছি এই জায়গায়, এখানে 10টা হবে। হ্যাঁ, তো এরপরে চলে যাব অ্যালকিনে। তো অ্যালকিনে শুরুতে আছে ইথেন। ইথেন তো তো ইথেনের সংকেত হচ্ছে C2H4। তো যেমন কি আমরা জেনেছি অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। তো এখানে C2H4, তো এখানে দুইটা কার্বন দিব, আর দুইটা কার্বন দেওয়ার পর এখানে আমরা কার্বন কার্বনের ডাবল বন্ড দিব। তো এখানে যেহেতু একটা কার্বন সর্বোচ্চ 4টা নিতে পারে, তো এখানে যেহেতু দুইটা চলে আসছে দোনোটার ক্ষেত্রে, তো এখানে 1টা 2টা 3টা 4টা কমপ্লিট হয়ে গেছে দোনোটা। তো এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো এখানে এটা সংকেত ছিল C2H4। তো এখানে দুইটা কার্বন আছে, 1টা 2টা 3টা 4টা, মোট 4টা হাইড্রোজেন আছে। তো এই সংকেত অনুযায়ী জিনিসটা মিলে গেছে ইথানের ক্ষেত্রে। তো এরপর আছে প্রোপিন। তো প্রোপিনের সংকেত হচ্ছে C3H6। তো এই ক্ষেত্রে ডাবল বন্ড দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটিতে ডাবল বন্ড দিতে পারে। তো যেমন এখানে 3টা কার্বন আছে, যে কোনো একটিতে ডাবল বন্ড দিবে, আর এটাতে সিঙ্গেল বন্ড হবে। তো সমীকরণ অনুযায়ী এখানে 4টা হাত হবে। তো এখানে 4টা হাত পূর্ণ হয়ে গেছে, এখানে 2টি হাত অলরেডি চলে এসছে, এখন 1টা 2টা, আর এটার ভিতরে 1টি মাত্র হাত, কারণ এখানে 1টি 2টি 3টি 4টি। তো এখানে 1টি হাইড্রোজেন 2টি 4টা 5টা 6টা। তো এখানে এই সমীকরণ অনুযায়ী এখানে 3টি কার্বন, তো এখানে সমীকরণ অনুযায়ী এখানে 3টি কার্বন আছে, আর 1টি 2টি 3টি 4টি, আর এখানে মোট 6টি হাইড্রোজেন আছে। তো
পরে বিউটেন। তো বিউটেনের হচ্ছে C4H8। তো এখানে এই অনুযায়ী C4, তো 4টা কার্বন আমরা দিব। তো এখানে আগের নিয়মে যে কোনো একটিতে আমি ডাবল বন্ড দিয়েছি, এখন প্রত্যেকটিতে সিঙ্গেল বন্ড করে দিব। 1 2 3, এখানে 1 2, আর এখানে একটা নিচেটা দেওয়া লাগবে না, কারণ একটা দুইটা দিনে যেটা অলরেডি হয়ে গেছে। এটাতেও সেম। তো এখানে আমি হাইড্রোজেন দিব সবগুলোতে। তো হাইড্রোজেন দেওয়ার পর এখানে মোট 2 2 3 4 5 6 7 8টি হাইড্রোজেন আমরা পেয়ে গেছি, আর 4টা কার্বন তো আছে আগে থেকে। তো এই ছিল আমাদের বিউটেনের স্ট্রাকচার। তো এরপর আমরা পরের যেটি আছে আমাদের অ্যালকাইন। এটা দিয়ে আসবো, আর এটা শুরুতে আমরা ইথাইন লিখব। ইথাইনের সংকেত হচ্ছে C2H2। আর যেমন আমরা জেনেছি অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড যে কোনো একটি। তো সে অনুযায়ী এখানে 2টি কার্বন, আর এখানে আমি ট্রিপল বন্ড দিয়েছি। আর যেহেতু কার্বন একটি যে মোট 4টি নিতে পারে, যেহেতু মোট 4টি হাত থাকতে পারে সর্বোচ্চ, তো এখানে অলরেডি 3টি দিয়ে দিছি, আর দুটোটাতে একটি একটি করে হাত দিয়ে দিব। তো আমাদের 4টি হাত পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমরা হাইড্রোজেন দুটো দিয়ে দিব। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর ট্রিপল বন্ড এখানে। তো মোট এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ইথাইনের সমীকরণ। পরে হচ্ছে আমাদের প্রোপাইনের। তো প্রোপাইনের ক্ষেত্রে সুন্দর C3H4। তো এখানে C3, এখানে 3টা যেহেতু কার্বন দেওয়া আছে, আমরা 3টা কার্বন দিয়ে দিব। তো এখানে যেহেতু একটাতে ট্রিপল বন্ড, আমি শুরুটাতে ট্রিপল বন্ড দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে ওই অনুযায়ী 4টা হাত অনুযায়ী এখানে 4টা করে দিয়ে দিব। আর এখানে মোট একটি কার্বনের মোট 4টি হয়ে গেছে, এখানে কোনো কিছু দরকার নেই। আর এখানে আমি এদিকে একটা দিয়ে দিব হাত। তো এই অনুযায়ী এখানে 4টি হাইড্রোজেন আমরা পূর্ণ দেব। তো এখানে একটি হাইড্রোজেন, 2টি, 3টি, 4টি। তো এখানে দেখা যাচ্ছে মোট 4টি হাইড্রোজেন পূর্ণ হয়ে গেছে, আর 3টি কার্বন আমরা আগে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রোপাইনের স্ট্রাকচার। লাস্ট বিউটাইন লিখবো। বিউটাইনের সমীকরণ হচ্ছে C4H6। তো এখানে 4টা কার্বন আমরা দিয়ে দিব। তো এখানে যে কোনো একটিতে আমরা ট্রিপল বন্ড দিব। এখানে একটি দিব, মোট 4টি হাত পূর্ণ। এখানে একটি দিব, 4টি হাত পূর্ণ। তো এখানে 4টা কার্বন দিয়ে দিছি। তো এখানে অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমরা এখানে ট্রিপল বন্ড দিব। এখানে একটি, দুটো, তিনটি, এখানে 4টি, এই কার্বনে 4টি হাত পূর্ণ হয়ে গেছে। আর এখানে 3টি হয়েছে, এখানে আরেকটা দিব।
এখানে মোট 4টি পূর্ণ। আর এখানে প্রত্যেকটিতে আমরা একটু করে হাইড্রোজেন দিয়ে দিব। তো প্রত্যেক খালি হাতে হাইড্রোজেন দেওয়ার পর দেখতেছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এখানে মোট 6টা হাইড্রোজেন আউট হয়ে গেছে। তো মোট 6টা আমরা হাইড্রোজেন পেয়ে গেছি। আর আগে তো আমরা 4টা কার্বন দিয়েছি। তো এই হচ্ছে আমাদের বিউটাইনের স্ট্রাকচার।